বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো আশা করছি। অনেক দিন পরেই আমি ব্রড ভিডিও আবার শুরু করেছি। আর শর্ট ভিডিও অনেক দিন করতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো ছিল না। তারপরে টানা কদিন খুব প্রোগ্রাম চলছিল, সেই দুর্গাপুজো থেকে চলছিল। তারপরে মধ্যখানে একটু গ্যাপ ছিল। তারপরে আবার 12 তারিখ থেকে শুরু করেছি, অক্টোবরের 12 তারিখ থেকে শুরু হয়েছে, টানা চলছিল প্রোগ্রাম। তো আজকেও ছিল, গতকালও ছিল। আজকে তার দুদিন কম মানে প্রোগ্রাম রাখিনি। গতকালে ছিল দমদম আর আজকে ছিল শিয়ালদা। তো এই দুটো প্রোগ্রাম আমি রাখিনি, কেননা শরীরটা দিচ্ছে না, প্রচন্ড ঘুম পাচ্ছে। আর এখন দেখো সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে, কেননা আজকে ভাইফোঁটা উপলক্ষে ভাইকে খাইয়েছিলাম। তো পিসির ছেলে আর ছেলের বউ আর কি এসেছিল। তো আজকে রান্না বান্না একটু করেছিলাম। কি রান্না করেছিলাম সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ খুব কাজের চাপ ছিল সে তখন আর কি। যেহেতু আমার শাশুড়ি এখন ঘরে নেই, কালকে শাশুড়ি মা আর কি বাপের বাড়ি গেছে। আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি হচ্ছে নবদ্বীপে। তো ওখানে গেছে, ওখানে মেয়ের বাড়ি, বোনের বাড়ি, বাপের বাড়ি সবই আছে আর কি। তো যাই হোক, এখন আমাদের এখানে আজকে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন আছে। সেই বিসর্জনটা তোমাদের কাছে একটু আমি শেয়ার করব। সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, সেই কারণে তোমাদের সাথে ভিডিওতে আমি কথা বলতে পারিনি। ই বাবা, এ কি রে! তো এত ইঁদুরের উৎপাত না, খুব ইঁদুরের উৎপাত বাবা, যেন অস্থির হয়ে যাচ্ছি। এখানে দেখো আটা মেখে রেখে দিয়েছি, আটার আশপাশে ঘুরঘুর করছিল। যাই হোক, জানি না। এই দেখো আটা মেখে রেখেছি, এখানে একটু ময়দা মিক্সড করেছি। একদম আটার রুটিগুলো যেন সেই চাপাটি চাপাটির মতো লাগে। তো কালকে বিসর্জনে গেছিলাম, আর সেইটার শর্ট ভিডিও তোমাদের অন্য একটা চ্যানেলে দিয়েছি, সেটা তোমাদের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখন দেখো এখানে ভাত রয়েছে, মাটন রয়েছে, এই যে এখানে মাটন রয়েছে, আর এখানে ডাল করা রয়েছে, ডালটা আমি তুলে দেবো। এখানে মিষ্টি রয়েছে, চাটনি রয়েছে, অনেক কিছুই আছে। এখানে ভাত রয়েছে, ভাতটা আমি তুলে দেবো। তো চলো এখন আমি রুটিটা করে নিই, কারণ একটু পর থেকে আমাদের এখানে বিসর্জন শুরু হয়ে যাবে। সেই কারণে তখন আমি রুটি করতে পারবো না, একটু বিসর্জন দেখবো ইচ্ছা আছে। এখানে আমাদের বাড়ির সামনে দিয়ে অনেক বিসর্জন হয়, তো সেইটা দেখার ইচ্ছা আছে। এখন আমি চলো রুটিটা কটা করে নিই। তো সামনে আমাদের দোকান আছে, সেই দোকানেও রুটি কিনতে পাওয়া যায়, কিন্তু ওই সোডাতে বা রুটি ওরা খেতে চাইছে না, তো বলছে ঘরে রুটি করে দিতে। তাই জন্য চলো এখন কটা রুটি বানিয়ে নিই, তারপরে আমি দেখাবো এখানে আমাদের এখানে বিসর্জন কিভাবে হয়। বিসর্জনের এই দিনগুলোতে আমরা বেশ আনন্দ করি। বাড়ির যতজন আছি মেম্বার্স সবাই মিলে বাড়ির এই উঠোনটায় বসে, মানে বাড়ির উঠোন বলতে রাস্তার এই র্যাকটায় বসে আমরা কিন্তু ঠাকুর বিসর্জন দেখি। দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, যে কোনো পুজোতেই আমাদের এই ঠাকুর বিসর্জন আমাদের বাড়ির সামনে দিয়ে কিন্তু হয়, কারণ বাড়ির সামনেই কিন্তু আমাদের গঙ্গা, আর গঙ্গায় বিসর্জন করতে গেলে আমাদের এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে। বাজে 11:30, আর দেখো আমরা রাস্তার উপরে বসে সবাই মিলে এখন ঠাকুর বিসর্জন দেখছি। এটা আমার কাকিমা, এটা আমার বোন, আর এখানে আমি বসে আছি। বসে আছে আমার আর একটা কি হবে মাছ, তো এখন বান্টি যাচ্ছে বাড়িতে বাজি আনতে। বান্টি, রাজাকে একটু দেখে আসবি, রাজাকে একটু দেখে আসবি। খাওয়া দাওয়া হয়ে গেছে, যদি পটি করে হিসি করে কয়েকজন বসে রয়েছে। আর এখন দেখো আমরা বসে রয়েছি এখানে ঠাকুর বিসর্জন দেখবো। এতক্ষণ তানিয়া ছিল, তিনি কোথায় গেলেন? আস্তে আস্তে কয়েক বছর পর এটা আমাদের চন্দননগরই হয়ে, হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের কয়েক বছর পর চন্দননগর হয়ে যাবে। বিগত কয়েক বছর আগে একটাই জগদ্ধাত্রী পুজো আমাদের এলাকায় হতো, যেটা হচ্ছে নিয়োগীপাড়া। আর এখন
কটা পুজো হয় হাত গুনে বলা মুশকিল, প্রচুর পুজো হয়। 2:30 বেজে যাবে আজকে ঠাকুর বিসর্জন হতে হতে। তো দেখো আমি বেসিক্যালি আজকে তোমাদের ভাষণটাই শেয়ার করছি, সকাল থেকে কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করছি না। তো আজকে আমাদের এখানকার গার্ডেন ডিজের পুজো কিরকম হয়, কালকে আমাদের ভাষণ ছিল সেটা আমি ভিডিও করিনি, ফটো দিয়ে দেবো তোমাদের, আমি ফটোগুলো সেরে আমি ভিডিও করেছি সেগুলো তোমাকে দিয়ে দেবো, তুমি ঠিক আছে কালকের ভিডিওগুলো ও করেছে, তো সেইগুলো আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো। আর আজকে যেটা ভিডিওটা করছি সেটা বেসিক্যালি আজকে আমাদের এলাকাতে কতগুলো জগদ্ধাত্রী পুজো হয় সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর নেক্সট বছর দেখা যাক, নেক্সট বছর ইচ্ছা আছে আমাদের এখান থেকে প্রসেশন নিয়ে যাবার, তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা যদি পাই নিশ্চয়ই করবো। প্রেসিডেন্ট চাইলেই হবে, ইনি আমাদের প্রেসিডেন্ট এখনো চাইছে না যে আমাদের প্রসেশন নিয়ে যা, টোটাল আউটরাম ঘাটে চলে যাই আমরা, কিন্তু আউটরাম ঘাটে গিয়েও কালকে ভীষণ মজা হয়েছে, ভীষণ মজা। তো আমরা কালকে বাড়ি ফিরেছি কটায়? 11:30। হ্যাঁ 11:30 12টা। আর আমার শ্বশুর বাড়ি যেতে 1টা বেজেছে, কারণ এখান থেকে ওর বাড়ি আরো দূরে, তো সেই জন্য। আর এখন দেখো এই সাইডের যত ঠাকুর ছিল সব এদিকে গেছে, এই সাইডের ঠাকুর এখন লাইন দিয়ে আসবে, কতটা তবদি যাবে সেটা জানি না। তো চলো ঠাকুরগুলো এবার দেখাবো তোমাদের। এখন প্রশান্ত কাকা বাজি ফাটাচ্ছে, বোম ফাটাচ্ছে, এই দেখো এই ধুম কটা, ও ফাটবে, এক্ষুনি ফাটবে। ওই এ কি ওটা ফাটলো না? যাবি না বান্টি, যাবি না। সবাই দেখো আনন্দ করে বাজি ফাটাচ্ছে, একটা সেল ফাটিয়েছে। ঠাকুর আসতে শুরু করেছে আর আমরা এখানে বড় ঠাকুর আসছে। ধূপকাঠিটা নেবার নিভিয়ে বস। পকেটে না একে একে সব পুজোয় কিন্তু হয়ে গেল। দুর্গাপুজোর বিসর্জন, কালী পুজোর বিসর্জন, মা জগদ্ধাত্রী বিসর্জন কিন্তু ঠিক এভাবেই হয়েছিল। কালী পুজোর বিসর্জনে আমি ছিলাম না, কারণ আমার টানা প্রোগ্রাম চলছিল, তাই জন্য আমি প্রোগ্রামের জন্য থাকতে পারিনি। খুব মিস করেছি এই বিসর্জনগুলোতে, কিন্তু প্রোগ্রামটাও তো করতে হবে। আর দেখো রাস্তার সামনেটা বসে আমরা কিন্তু বেশ মজা করি। আর এই যে দেখতে পাচ্ছ আমার কর্তাকে, শৈলেন বাবুকে, এত
বিভোর হয়ে গেছে আনন্দতে যে ঢাকিদের থেকে ঢাকটা গলায় নিয়ে নিজেই বাজাতে শুরু করেছে। তো এই দিনগুলো কিন্তু আমার এই ভিডিওতে একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? তো দেখো বেশ মজা করে কিন্তু ঢাকিদের সাথে ঢাক বাজাচ্ছে, আর এটা কিন্তু এই মুহূর্তটাকে কিন্তু আমি ক্যামেরা বন্দি করে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই কেমন আছো, ভালো আছো নিশ্চয়ই। আর এই ভিডিওর পরে আরও ভিডিও আসবে তোমাদের, তো ভিডিওটা দেখতে থাকো। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস বক্সে অবশ্যই জানিও। আর জগদ্ধাত্রী মা জলে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, পরের ভিডিও নিয়ে আসবো আর একটা। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। টাটা।